শুধু পরক্রিয়া করলেই কি তাকে চরিত্রহীনতা বলে? না, চরিত্রহীনতার কোনো সঠিক সংজ্ঞা নেই। আসলে শুধু পরক্রিয়া একাধিক সম্পর্কে থাকা মানেই শুধুমাত্র চরিত্রহীন তা কিন্তু নয়। আরও এমন বহু জিনিস রয়েছে যা চরিত্রহীনতার মধ্যেই পড়ে। মানুষ হিসেবে যে সমস্ত চারিত্রিক গুণ থাকা প্রয়োজন, সেই গুণগুলির পরিবর্তে যদি কিছু মারাত্মক রকম ত্রুটি থাকে, তাহলে কি তাকে চরিত্রহীনতার মধ্যে ফেলা যায় না? যেমন দিনের পর দিন মদ্যপান করে বাড়ির প্রত্যেককে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, এটা কি এক প্রকার চরিত্রহীনতা নয়? স্ত্রীকে মানসিক নির্যাতন, স্ত্রীর গায়ে কথায় কথায় হাত তোলা, তাকে নোংরা ভাষায় গালাগালি, এটা কি চরিত্রবানের নিদর্শন? কারো ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করা, অফিসে হোক বা বাড়িতে কারোর পিছনে সব সময় পড়ে থেকে তার জীবন দুর্বিষহ করে তোলা, এটাও কি সৎ চরিত্রের নিদর্শন? অকারণ সব বিষয়ে মিথ্যে বলা, যে মিথ্যে বলার কোনো প্রয়োজনই নেই অথচ বলতেই হবে, কারোর সম্পর্কে অযথা মিথ্যে কথা ছড়ানো, একে অপরের নামে মিথ্যে বলে সম্পর্ক বিষিয়ে দেওয়াও কি চরিত্রহীনতা নয়? খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে লাগানো ভাঙানো স্বভাব, মানে এর কথা তাকে, তার কথা ওকে বলে কুটকাচালি করা। এই স্বভাবটাকেও কি চরিত্রহীনতার মধ্যে ধরা যাবে না? এছাড়াও ধরুন, কারোর সংসারে আগুন দেওয়া, কাঠি করা, মনে মনে কবে এই সংসার ভাঙবে এমন চিন্তা ভাবনা রাখাটাকে চরিত্রহীনতা বলবো না? আমার মতে সব থেকে বড় চরিত্রহীনতা হলো বন্ধু সেজে ভালো চাইছি এটা দেখিয়ে আদপে সারাক্ষণ কারোর ক্ষতি চেয়ে যাওয়া বা ক্ষতি করে যাওয়া, কারোর কোনো ভালো কিছু দেখলেই জ্বলে পুড়ে যাওয়া, পরের ঐশ্বর্য দেখে হিংসা, অন্যের সুখ দেখে মন তোলপাড় হয়ে যাওয়াকে বোধহয় সৎ চরিত্রের মানুষ বলা চলে না। শুধু একাধিক সম্পর্ক থাকলেই যে সে চরিত্রহীন, আর এই এত বিচ্ছিরি স্বভাব থাকা সত্ত্বেও সে চরিত্রবান, এটা বলা বোধহয় বড্ড ভুল হয়ে যাবে।